একদম অরিজিনাল রসমালাই বানিয়ে শেখাবো আজকে আমার মিনিয়েচার কিচেনে, যেটা আপনারা রিয়েল লাইফে বানিয়েও খেতে পারবেন সেম ভাবে। যদিও আমি ছানাটা কিভাবে তৈরি করেছি সেটা আমি এখানে শেয়ার করতে পারছি না, কারণ অনেক বেশি লং প্রসেস। তার জন্য বাসায় আমি রসমালাই বানিয়েছিলাম, সেখান থেকে আমি অল্প একটু ছানা নিয়ে রেখেছি যেন আমি আমার মিনি কিচেনেও রসমালাই বানাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। ছানা যদি পারফেক্ট হয় তাহলে তাতে কিচ্ছু মেশানো দরকার পড়ে না। ছানাতে একটু গড়বড় হয়ে গেলে তাতে একটু সামান্য কোনো কিছু মেশানোর প্রয়োজন পড়ে। আমি আপনাদেরকে আগেও রসমালাই রেসিপিটা শেয়ার করেছিলাম। আমি মনে করি আগের বাড়ির থেকে এইবারের রসমালাই আরো বেশি পারফেক্ট হয়েছে। অনেক ছোট্ট ছোট্ট করে আমি রসমালাইগুলো বানিয়ে নিয়েছি এবং একটি হাঁড়িতে আমি চিনি আর পানি দিয়ে সেটাকে আমি আমার মিনি চুলায় বসিয়ে দিয়েছি এবং পানিটা যখন গরম হয়ে ওঠে আমি এক এক করে সবগুলো রসমালাই দিয়ে দিই আর ছোট ছোট রসমালাইগুলো ঢেকে দিই। কিছুক্ষণ পরে ফুটে ওঠে এন্ড আমি ঢাকনাটা খুলে দেখি যে রসমালাইগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এবং একদম স্পঞ্জি হয়ে গেছে। এখানে হালকা একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ম্যানেজ করে নিয়েছি। আমি সবগুলো এই মিষ্টিগুলো কিছুক্ষণ ঠান্ডা হতে দিব, একদম রসের সাথে ঢেকে রেখে দিব যেন শক্ত না হয়ে যায়। রসের সাথে আমি একদম ঠান্ডা করে নেব। প্রপারলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি শিরা থেকে উঠিয়ে স্পঞ্জগুলো একদম চিপে চিপে সবগুলো রস থেকে ফেলে তারপর আমি দুধ ঝাল করে রেখেছিলাম চিনি দিয়ে, সে রাবড়িতে আমি দিয়ে দিয়েছি। প্রথমে হালকা পাতলা করে রাবড়ি বানিয়ে সেই রাবড়িতে আমি দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ রেখে দেই ওই রাবড়িতে প্রায় 1 ঘন্টার মতো। দেন আমি ঘন মালাই তৈরি করি, ঘন মালাইতে দিয়ে সারা রাত রেখে দিই আর রসমালাইটা পুরো একদম অরিজিনাল হয়েছে।